চকরিয়া উপজেলা খুটাখালীর পীরে কামেল হজরত আব্দুল হাই হুজুরের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি চকরিয়ার খুটাখালী ইউনিয়নে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেন। এই সময় তিনি খুটাখালী ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন শেষে খুটাখালী বাজার ছাড়াও ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ভোটারদের সাথে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। ওই সময় হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকের সমর্থনে স্লোগানে নির্বাচনী আমেজ তৈরি করেন। আমি অনেক বছর পর এই এলাকায় আসতে পেরেছি। আমার সবচেয়ে প্রিয়জন শ্রদ্ধাভাজন আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল রশিদ সাহেব হুজুরের কবর জিয়ারত করলাম। চকরিয়ায় নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বাংলাদেশের গণমানুষের নেত্রী, জাতীয় ঐক্যের প্রতীক, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন এবং বলেন, আশা করি আপনারা সবাই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় আছেন। তিনি ধীরে ধীরে শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছেন। দেশে বিদেশে চিকিৎসকগণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার চিকিৎসার বিষয়ে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের সাথে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় রাখবেন বাংলাদেশের গণতন্ত্রের বিজয় দেখার জন্য। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন, তৈয়বা দান করুন, সুস্থতা দান করুন, যথাশীঘ্র আরোগ্য দান করুন। এই জন্য আমরা আল্লাহর দরবারে মোনাজাত করে আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চাই। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের গণমানুষের নেত্রী, এই দেশের গণতন্ত্রের মা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক, জাতীয় ঐক্যের প্রতীক, এই দেশের মানুষের আস্থার ঠিকানা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও। তুমি তাকে হায়াতে তৈয়বা দান করো। ইয়া আল্লাহ, আমাদের সকলকে ধৈর্য ধরে এই সংকটকালীন মুহূর্ত অতিক্রম করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী এদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার বিষয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি জীবিত রাখো, সুস্থ রাখো, আমাদের মধ্যে রাখো। রব্বুল আলামিন, আমরা বাংলাদেশের অনেক অত্যাচারের শিকার হয়েছি ফেসিবাদী আমলে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অপরিসীম নির্যাতনের শিকার হয়েছেন। তাকে পয়জনিং করা হয়েছে বলে আমরা অনেক রিপোর্ট পেয়েছি, কিন্তু তুমি তাকে জীবিত রাখার মালিক, তুমি তাকে জীবিত রেখেছ। যে ফ্যাসিস্ট হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশবাসীর উপর অত্যাচার করেছেন, তাকে তুমি নির্বাসিত করে দিয়েছ, এদেশ থেকে বিতাড়ন করে দিয়েছ। সুতরাং ইজ্জত দেওয়ার মালিক তুমি, ইজ্জত নেয়ার মালিকও তুমি। রব্বুল আলামিন, তুমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরো ইজ্জত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, দেশের উন্নতির জন্য, এদেশের মানুষের ঐক্যের প্রতি হিসেবে তুমি তাকে জীবিত রাখো, সুস্থ রাখো। আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। নির্বাচনী প্রচারণায় সালাউদ্দিন আহমদের সঙ্গে তার স্ত্রী হাসিনা আহমদ সহ স্থানীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে এক নজর দেখার জন্য হাজার হাজার নারী পুরুষ রাস্তার দুই পাশে ভিড় জমান। তার আগমনকে ঘিরে চকরিয়া যেন উৎসব মুখর হয়ে ওঠে।